আজকের একটা নতুন বিস্কুট বানাবো। দেখুন, এক বাটি ময়দা নিয়েছি, এক বাটি চিনি নিয়েছি, হাফ বাটি সাদা তেল নিয়েছি, একটা ডিম নিয়েছি। দেখতে থাকুন কেমনভাবে বানাবো। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেব। চিনিটা কিভাবে আমি মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নিয়েছি দেখুন। এবার এই চিনিটা ওই ময়দার সাথে মাখিয়ে নিয়ে তেল দিয়ে ময়ম দেব, জল দেব না। ময়দা, চিনি, তেল দিয়ে ময়ম দিয়ে বিস্কুটটা বানাবো। দেখুন, চিনিটা ময়দার সাথে মিক্সড করছি। দেখুন, ময়দা চিনিটা একসাথে মিক্স করে নিয়ে তেল দিয়ে ময়ম দেব। তেল দিয়েই বানাবো সব কিছু, কিন্তু এতে একটুও জল দেব না, শুধুমাত্র তেল দিয়েই মাখানো হবে এটা। ময়দা চিনি কেমনভাবে মাখিয়ে তেল দিয়ে, শুধুমাত্র তেল দিয়ে মাখিয়েছি, কেমনভাবে ডোটা বানিয়েছি দেখুন, বিস্কুটের ডো। এবারে বিস্কুটের শেপ দেব, দিয়ে এবার সেঁকে নেব। এতে জল দেব না। এই ডোটা বানাতে গেলে শুধু তেল দিয়েই, ময়দা চিনি গুঁড়ো আর তেল দিয়েই মাখিয়ে ডোটা বানাতে হবে। আমার ডো রেডি হয়ে গিয়েছে। এবার বিস্কুটের শেপ দেব, দিয়ে বিস্কুটগুলো সেঁকে নেব। দেখুন, বিস্কুটের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার বিস্কুটগুলোর ওপরে একটু ডিম নিয়ে এবারে অল্প অল্প করে ডিমগুলো এই বিস্কুটের ওপরে বুলিয়ে দেবো। দেখুন, এতে কালারটা সুন্দর আসবে। ডিমগুলো প্রতিটা বিস্কুটের ওপরে ডিমগুলো একটু 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 করে বুলিয়ে দিলে কালারটা দারুণ আসবে। এইভাবে একটা 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 করে সব বিস্কুটের ওপরে দেবো, দিয়ে ওর ওপরে একটু করে এই কালো জিরে ছড়িয়ে দেবো। দেখুন, কালো জিরেগুলো দিলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। দেখুন, এইভাবেই করব আমি। উনুনে কড়াতে জল বসিয়ে, জলের ওপর একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের ওপরে থালাটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা বন্ধ করে দেব। আমি উনুনে কড়ার ওপরে স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের ওপরে বসিয়ে এবারে সেঁকতে দিয়েছি। সেঁকার পরে বিস্কুটগুলো কমপ্লিট হয়ে যাবে। তবে ডিমটা আপনারা অপশানাল, দিতে পারেন নাও দিতে পারেন, ডিমও দিতে পারেন নাও পারেন, কালো জিরেও দিতে পারেন নাও পারেন। এটা অপশানাল। আপনারা যারা নিরামিষ খান ডিম ছাড়াই করতে পারেন। খেয়ে দেখবেন একবার, দারুণ লাগবে। এবার সেঁকা হয়ে গেলে আমার বিস্কুট কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বিস্কুট কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, দেখেছেন? আপনারা এইভাবে ঘরেতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। দেখুন, বিস্কুটগুলো একটা একটা করে দেখুন, বিস্কুট কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে সুন্দর লাগবে। পুরো বেকারির বিস্কুটের মতোই লাগবে। দেখুন, একটা একটা করে দেখুন, সব বিস্কুট কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে আমার বিস্কুট কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কি সুন্দর করে ছেড়ে যাচ্ছে। দেখুন, ধরলে কত সুন্দর হয়েছে। দেখুন, ধরলে ছেড়ে যাচ্ছে। সবগুলো বিস্কুট আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার একটা একটা করে ঠান্ডা করে নিয়ে কৌটো ভরে, জার ভরে রেখে দেব। দেখুন কি সুন্দর হয়েছে বিস্কুটগুলো সব। দেখুন দেখুন, এবার একটা একটা করে জার ভরে রেখে দেব। যখন ইচ্ছা আপনারা খেতে পারবেন। দেখুন, আমার সবগুলো বিস্কুট কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ঠান্ডা হয়ে গেলে আমি জার ভরে রেখে দেব। যখন ইচ্ছা হবে খেতে পারবেন। খেতে খুব সুন্দর লাগে। আপনারা একবার বাড়িতে একবার হলেও চেষ্টা করে দেখবেন।